লালছড়ায় বিজেপি ছেড়ে তীব্রমতায় যোগ 25 পরিবারের 77 ভোটার। এডিসি নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার লালছড়া এলাকার হরিমোহন পাড়ায় তীব্রমতা দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক উঠান সভা। এই সভাতেই বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ছবি দেখা যায়। সভায় 25টি পরিবারের মোট 77 জন ভোটার বিজেপি দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তীব্রমতা দলে যোগদান করেন। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান 5 নম্বর কেন্দ্রের এমডিসি হংসকুমার ত্রিপুরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনলাল চাকমা, নারী নেত্রী মায়াবতী চাকমা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। তারা নবাগতদের উৎসাহিত করেন এবং আগামী দিনের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি হংসকুমার ত্রিপুরা বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি জাতপাতের রাজনীতি করছে এবং গরিব মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। সাধারণ মানুষ এখন চুপ থাকলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন দেখা যাবে বলেই দাবি করেন তিনি আরও বলেন, বর্তমানে মানুষের হাতে কাজ নেই, আর্থিক সংকট বাড়ছে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, আসন্ন এডিসি নির্বাচনে তীব্রমতা ক্ষমতায় এলে 40,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করা হবে। সভা থেকে নেতারা দাবি করেন, তীব্রমতা আগেও মানুষের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই যোগদান কর্মসূচির মাধ্যমে এলাকায় তীব্রমতার সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলেই মত প্রকাশ করেন দলীয় নেতৃত্ব। এডিসি ইলেকশনকে সামনে রেখে আপনি জনসাধারণকে কি বার্তা দিতে চান? ধন্যবাদ। আপনারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেল থেকে আগত আমাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ভাইদেরকে, আজকে আমরা হরিমোহন পাড়াতে আমরা একটা উত্থান সভা আমরা অনুষ্ঠিত হয়েছে। উত্থান সভার মধ্যে 25 ফ্যামিলি 77 ভোটার বিজেপি সাইডে তীব্রমতাতে অংশগ্রহণ করছে এবং ওনাদেরকে যারা 25 ফ্যামিলি 77 ভোটার যারা অংশগ্রহণ করছে ওনাদেরকে আমরা তীব্রমতা পার্টির পক্ষ থেকে আমরা সরাসরি বা ওনাদেরকে স্বাগত বা আমরা অ্যাকসেপ্ট করলাম, ওনাদেরকে স্বাগত জানিয়ে। তো এখানে আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের এবং 5 নং এডিসির এলাকার যারা ভোটাররা বিভিন্ন ধর্মের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্ম যেমন মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান যারা বিভিন্ন ধর্মের অবলম্বী যারা আছে, বড়জনদেরকে আমি প্রণাম, ছোটদেরকে আমার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি একটাই আহ্বান রাখবো, তীব্রমতা পার্টি কোনো সম্প্রদায় পার্টি নয়, তীব্রমতা পার্টি কোনো ধর্মের বিরুদ্ধে পার্টি নয়। তীব্রমতা পার্টি শুধু এমএলএ মন্ত্রীর জন্য আমরা পার্টি করিনি। তীব্রমতা পার্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজেপি এবং তীব্রমতার যে একটা চিন্তা ভাবনা, তাদের আইডিওলজি আমরা কম্পেয়ার করতে গেলে আসমান এবং পাতালের মতো। বিজেপি পার্টি হচ্ছে মন্ত্রী এমএলএ খাইতে চায়, বিজেপি পার্টি হচ্ছে মানুষের বিভ্রান্ত করে যে একটা দেশ অশান্তি করতে চায়, বিজেপি পার্টি হচ্ছে যে মানুষের চাকমা, ত্রিপুরা, হিন্দু, খ্রিস্টান করে বিভ্রান্ত করতে চায়। আর তীব্রমতা পার্টি হচ্ছে মানুষের অধিকারের জন্য লড়াই করতে চায় এবং মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করি। এই হচ্ছে আমাদের পার্থক্য। তো এখানের মধ্যে আমি অনুরোধ রাখবো, যেভাবে মানুষের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দীর্ঘ বছরের মধ্যে বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকার, এটা অক্ষরে অক্ষরের মধ্যে প্রমাণ হয়েছে তারা বাটপার, জুমলা, মিথ্যাবাদী হিসাবে প্রমাণ হয়েছে। এইবার সেটা মানুষ সঠিক সময়ের মধ্যে আগামী 13 তারিখ তারা ইলেকশন ঘোষণা করছে। 13 তারিখের মধ্যে আমাদের হিন্দু, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন জনজাতি এবং ত্রিপুরা যারা চাকমা, ত্রিপুরা, রিয়াং, আমাদের মধ্যে চাকমারা বিজু উৎসব পালন করে। বছরের যে একটা দিন আমরা নতুন বছর বাঙালিরা বাংলা নববর্ষ পালন করে, ওই দিনের মধ্যে আমরা গড়িয়া উৎসব পালন করে, যাতে বৈশু পালন করে, বৈশু উৎসব, বিহু উৎসব পালন করে। ওই দিনের মধ্যে আজকে দেখো রাজ্য সরকার যেভাবে একটা ইলেকশন কমিশনারকে সাজেশন দিয়ে ওই দিনে ইলেকশন ঘোষণা করা হয়েছে, কাজে এটা সমাজের বিরোধী এই সরকার। কাজে এটাকে বিবেচনা করার অবশ্যই দরকার। আগামী দিনে হোক নির্বাচন 13 তারিখের মধ্যে, আমরা কিন্তু 13 তারিখের মধ্যে সবার দায়িত্ব নিয়ে আমাদের ভোটার অধিকারকে প্রয়োগ করব, ভোট দিব তীব্রমতাকে এবং সরকার কর্ম তীব্রমতা এই দেশে আগামী দিনে ভিলেজ কমিটিতে আমরা সরকার গঠন করবো। আগামী বিধানসভাতেও তীব্রমতা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পার্টি হইতাছে এবং 13 তারিখের পরে আমি আজকে এলাকার এমডিসি হিসাবে, পার্টির প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্ব নিয়ে বললাম, 13 তারিখে আমরা ইলেকশন শেষ, 17 তারিখের কাউন্টিংয়ের পরে আমি প্রত্যেকটা ডিসিতে আমাদের রিয়াং, ত্রিপুরা, চাকমা যারা আছে তাদেরকে পরব, বিজু উৎসব পালন করার জন্য তাদেরকে একটা আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে, অল্প হইলেও, যাতে বিসি ওয়াইজ যাতে আমরা বিজু উৎসব করতে পারি, গড়িয়া উৎসব পালন করতে পারি। এই কারণে আমার একটা চিন্তা ভাবনা আছে। কিন্তু যদি 13 তারিখে ইলেকশন না হয়, 13 তারিখ যদি
পিছাইয়া যদি করি আমরা 13 তারিখে যদি বিশু গড়িয়া উৎসব পালন করতে না পারে আমরা 17 তারিখের পরে সেটার জন্য যে আমরা বিজু পরব উৎসব পালন করব। একটা প্রত্যেক বিসি ওয়াইজ আমরা তিপ্রা মুথা পাতি অবশ্যই জিতব এবং বিজুর লগে লগে আমরা বিজয়ী উৎসবও করব। ধন্যবাদ সবাইকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।